একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে। একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি। কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সকল সাধু এবং মঠধারী যারা আশ্রমবাসী তাদেরকে সঙ্গে নিয়ে এলাম। কারণ কিছুদিন আগে যে বাজে কথা উচ্চারিত হয়েছে, সেই তার প্রতিবাদ জানাতে আমরা সকলে মিলে পায়ে হেঁটে, সাধুরা প্রত্যেকে পায়ে হেঁটে, অর্থাৎ রামপুরহাটটা ঘুরে এসডিও অফিসে এসে এসডিওর হাতে এই প্রতিলিপি আমরা জমা দিলাম। দাবি হচ্ছে যে অন্যায় যে কথাটি বলেছে তার জন্য এটা ভুল হয়েছে, এটার জন্য ক্ষমা চাওয়া দরকার, এটা ক্ষমা প্রার্থনা। আমরা বাচ্চাবেলায় শিখেছি না, ভুল করলে ক্ষমা চাইতে হয়। তো সে ভুল করেছেন, এই ক্ষমাটা চাইতে হবে। আমাদের মিছিল হচ্ছে আজকে সনাতন ধর্মের উপর যে কুরুচিকর মন্তব্য আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান করেছেন, তার প্রতিবাদে আমাদের এই মিছিল। আপনারা হয়তো সবাই অবগত আছেন, দিন কয়েক আগে উনি আমাদের সনাতন ধর্মের একজন সন্ত কার্তিক মহারাজ, যিনি মুর্শিদাবাদ বেলডাঙ্গায় থাকেন, তার জন্য একটি অপমানজনক মন্তব্য করেছেন এবং তার নির্বাচিত বিধায়ক সনাতন ধর্মীদেরকে 1-2 ঘন্টার মধ্যে পেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি। এবার আমরাও মনে করছি যে আমিও একটা মন্দিরের সঙ্গে যুক্ত, তারাপীঠ মন্দিরের সঙ্গে। আজকে আমার উপর আক্রমণ নেমে আসতে পারে আমাদের মন্দিরের উপরে। সেই কারণেই আমরা প্রশাসনকে জানিয়ে গেলাম যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সেই জন্যে আমাদের এই মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আসা। আজকে এখানে কী করবেন? আজকে এখানে আমরা স্মারকলিপি দিলাম, যে অপমানজনক মন্তব্য উনি করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম। সেই প্রতিবাদের স্মারকলিপি ওনাকে দিলাম, যে আগামী দিনে যাতে এসডিও সাহেবকে দিয়েছি, যাতে আগামী দিনে আর আমাদের সনাতন ধর্মের উপরে এরকম অবমাননাকর মন্তব্য কেউ না করেন এবং ছোট হেয়ভাবে আমাদের সনাতনীদেরকে না দেখেন। কি নাম আপনার? আমার নাম তন্ময় মুখার্জি, আমি তারাপীঠ মন্দিরের সেবাই।